করতেন, সব কথার মধ্যে শিক্ষা ছিল, আবার হাসতে হাসতে দম বেড়ে যেত। কঠিন মানুষ ছিলেন। ছোট্ট মাদ্রাসায় গেছি ছোটবেলায় ওয়াজ শুনতে, উনি ওয়াজ করতেছেন, তো ওনার স্টেজে যশোরের হুজুর, নানুপুরি হুজুর, গড়ডাঙ্গার মোহতাম শাহ হুজুর, চৌমনি হুজুর, কাশিনী হুজুর, কত বড় বড় মুরব্বীরা সব। এই সব মুরব্বী ওনার ওয়াজ শুনতে ঘরের তে বেরোয় আইসে ওই জায়গা, আইসে ওই স্টেজে বসে এই হাসির ওয়াজ শুনতে শুনতে বুড়োরা হাসতে হাসতে কান্দিয়ে দিচ্ছে, চোখ দিয়ে পানি বেড়ে গেছে। তো আমরাও হাসতেছি, আমরা তো ছোট, আমরা তো সে ওয়াজ বুঝি না, খালি হাসির টুক ভালো লাগে তাই শুনি। তো কিছুক্ষণ পর দেখি মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? হুজুরের দিক তাকানো বাদ দিয়ে মাঠের মাঝে তাকায় হাসে। তো গুড়ি পায়ে আগে গেছি, দেখতে দেখতে যে সত্যি এক বেকায়দা একজন ওই হুজুরির ওয়াজ শুনতে শুনতে হাসতে ছেলেতে হাসতে হাসতে হাসা অবস্থায় ঘুমাই গেছে, মুখ বন্ধ মনে নেই, মুখ হাসা রয়েছে, সে ঘুমাই গেছে। সবাই ওই দিকে আসতেছে, কথাটা নিছিল আলাদা, কয় ওরে কপাল, ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। কি ইঞ্জিনিয়ার? কয় গাছে উঠিয়ে নারকেল পাইলিয়ে সেই নারকেল ছুলিয়ে কিভাবে তার বেরমতালে হুটো দিয়ে এরপরে কুরানি একখান ভিতরে দিয়ে নারকেল কুড়ায় বেরোইয়ে খাইয়ে বাঁশের কুঞ্চি একখান আগার মধ্যে ঢুকোই দিয়ে তার নাম নইসিয়ে এরপরে মাটিয়ে কল্লি একটা উপরে লাগাই দিয়ে সেই জায়গা কত উপরে করলে সেই জায়গা আগুন জ্বালাই দিয়ে এই নারকেলের কুনা ফুটোরে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসা দিয়ে সব জায়গায় দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও, এইভাবে বলতেন। চালাক আমাকে লান্টু বাড়িতে 10 টাকা নিয়ে বেরোইছে, এই বাসতে চলে গেছে খুলনা, খুলনার তো ওই দিয়ে স্টিমারে চলে গেছে চট্টগ্রাম, চট্টগ্রাম দিয়ে তারপরে ওই বাসতে নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাইয়ে তারপরে ওই বাসতে সিলেটের সব কয় জেলা ঘুরিয়ে কিশোরগঞ্জ যায়, ময়মনসিংহ, টাঙ্গাইল, ওই বাসতে রংপুর, কুড়িগ্রাম, নৌর, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ ঘুরিয়ে রাজশাহী, পাবনা, নাটোর দিয়ে ফিরে আবার এই বাসতে খুলনায় দিয়ে চলে এসেছি। 10টা টাকা পকেটে রয়েছি, 1টা টাকাও কমে নেই। 7টা চালাক আমাকে নান্টু, কোথাও যে টাকা দেয়া লাগে নাই, ফাঁকি ফুকি দিয়ে চলে আসে, এরে চালাক কয় না। হুজুর ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ثم قال الله تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا
لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বনগ্রাম পশ্চিমপাড়া দারুল উলুম শামসিয়া কওমিয়া কবরস্থান মাদ্রাসা বনগ্রাম গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক হজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসসাতিজায়ে কিরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত মুহাব্বতের গোপালগঞ্জবাসী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে আমরা পাঠাই গভীর রাত্রে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা দুনিয়ার মধ্যে, বিশাল দুনিয়ার মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ আমাদের জন্য আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতা আমরা অনেক আগের থেকে উপভোগ করে আসতেছি। ৭১ সাল থেকে নিয়ে পর্যন্ত আমরা বাঙালি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে তার স্বাধীনতা বিভিন্নভাবে উপভোগ করতেছি। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো জায়গায় ইচ্ছা করলে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান এগুলো আমরা করতে পারি। এটাই স্বাধীনতার একটা অংশ। যে কোনো জায়গায় মাহফিল করতে পারি, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, বিশ্ব ইজতেমার মতো বড় মাহফিল, চরমোনাইয়ের ময়দানে বিশাল মাহফিল, তারই একটা অংশ হিসেবে আমাদের
বনগ্রাম পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসা, কবরস্থান মাদ্রাসা, মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের মাহফিল এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে সাময়িক কিছুক্ষণ জান্নাতের বাগান হিসেবে আমাদেরকে এইটা পরিবেশ তৈরি করে আসার বসার ওলামায়ে কেরামের কাছ থেকে হিদায়াতি কথা শোনার সুযোগ করে দিয়েছেন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এসে হযরত মাওলানা শিবলি সাহেবের বয়ানের অংশ শুনেছি। বিশেষ করে আমাদেরকে তিনি সালামের প্রশিক্ষণ দিয়েছেন। একটা বিষয়ের পর অনেক দালাইল, অনেক যুক্তি দিয়ে, অনেক প্রয়োজন প্রকাশ করে সুন্দর করে বুঝাইছেন। আল্লাহ পাক আমাদের এই সকলকে ইফশায়ে সালাম, বেশি বেশি সালাম প্রচলন দেওয়ার তৌফিক দান করুন। এর আগে যারা বয়ান করেছেন প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ পাক 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখনো যা শুনবেন মাসআলা জড়িত যে কথাগুলো তার বিনিময়ে এভাবেই নেকি পাবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে শুনলে বেশি নেকি পাবেন, দাঁড়ায় থাকলে কম নেকি পাবেন। এই জায়গাটা তো সম্পূর্ণ নেকি কামাই করার কারখানা। এ জায়গা বিস্কুট তৈরি হবে না, কেক তৈরি হবে না, এ জায়গা দুনিয়ার কোনো পণ্য তৈরি হবে না, এ জায়গা নেকি তৈরি হবে, আখিরাতের টাকা বানানোর কারখানা, বলি সুবহানাল্লাহ। হুজুর বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে সবচেয়ে চালাক, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি সবচেয়ে বড় ফাঁকিবাজ, পরের জমি দলিল করে নিতে পারে, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বড় চালাক, তাই নাকি? ওটা সবচেয়ে বড় আবাল। ধরা যেদিন পড়বা সেই দিন বুঝবা, ঠিক না? আমরা সেটার, বাটপার, ধোকাবাজ, ফাঁকিবাজ, লম্পট এদেরকে চালাক মনে করি। আরে কপাল, চালাক আমাদের নানটু, আমাদের সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের নিজলের হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, কারে কপাল, হুজুরের কথা টানি এরকম এরকম ছিল, আরে কপাল, ইঞ্জিনিয়ার আমাকে পাইছো, এই ভাষায় বলতেন। ওনার বয়ান যারা শুনছেন তারা সাক্ষী দিতে পারবেন। সুরতাল নাই, কিন্তু এমন ভাবে কথা উপস্থাপনা করতেন, সব কথার মধ্যে শিক্ষা ছিল, আবার হাসতে হাসতে দম বেড়ে যেত। কঠিন মানুষ ছিলেন। ছোট্ট মাদ্রাসায় গেছি ছোটবেলায় ওয়াজ শুনতে, উনি ওয়াজ করতেছেন, তো ওনার স্টেজে যশোরের হুজুর, নানুপুরি হুজুর, গড়ডাঙ্গার মোহতাম শাহ হুজুর, চৌমনি হুজুর, কাশিনী হুজুর, কত বড় বড় মুরব্বীরা সব। এই সব মুরব্বী ওনার ওয়াজ শুনতে ঘরের তে বেরোয় আইসে ওই জায়গায়, আইসে ওই স্টেজে বসে এই হাসির ওয়াজ শুনতে শুনতে বুড়োরা হাসতে হাসতে কান্দিয়ে দিচ্ছে, চোখ দিয়ে পানি বেড়ে গেছে। তো আমরাও হাসতেছি, আমরা তো ছোট, আমরা তো সে ওয়াজ বুঝি না, খালি হাসির টুক ভালো লাগে তাই শুনি। তো কিছুক্ষণ পর দেখি মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? হুজুরের দিক তাকানো বাদ দিয়ে মাঠের মাঝে তাকায় হাসে। তো গুড়ি পায়ে আগে গেছি, দেখতে দেখতে যে সত্যি এক বেকায়দা একজন ওই হুজুরির ওয়াজ শুনতে শুনতে হাসতে ছেলেতে হাসতে হাসতে হাসা অবস্থায় ঘুমাই গেছে, মুখ বন্ধ মনে নেই, মুখ হাসা রয়েছে, সে ঘুমাই গেছে। সবাই ওই দিকে আসতেছে, কথাটা নিছিল আলাদা, ওরে কপাল, ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। কি ইঞ্জিনিয়ার? গাছে উঠিয়ে নারকেল পাইলিয়ে সেই নারকেল ছুলিয়ে কিভাবে তার বেরমতালে হুটো হইয়ে এরপরে কুড়ানি একখান ভিতরে দিয়ে নারকেল কুড়ায় বেরোইয়ে খাইয়ে বাঁশের কুঞ্চি একখান আগার মধ্যে ঢুকোই দিয়ে তার নাম নইসিয়ে এরপরে মাটিয়ে কল্লি একটা উপরে লাগাই দিয়ে সেই জায়গা কত উপরে করলে সেই জায়গা আগুন জ্বালাই দিয়ে এই নারকেলের কুনা ফুটো চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসা দিয়ে সব জায়গায় দিয়ে ছাড়ে, ইঞ্জিনিয়ার আমাকে পাইছো। এইভাবে বলতেন।
চালাক আমাকে লান্টু বাড়িতে 10 টাকা নিয়ে বেরোইছে, এই বাসতে চলে গেছে খুলনা, খুলনার তো ওই দিয়ে স্টিমারে চলে গেছে চট্টগ্রাম, চট্টগ্রাম দিয়ে তারপরে ওই বাসতে নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাইয়ে তারপরে ওই বাসতে সিলেটের সব কয় জেলা ঘুরিয়ে কিশোরগঞ্জ যায়, ময়মনসিংহ, টাঙ্গাইল, ওই বাসতে রংপুর, কুড়িগ্রাম, নৌরো, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ ঘুরিয়ে রাজশাহী, পাবনা, নাটোর দিয়ে ফিরে আবার এই বাসতে খুলনা দিয়ে চলে এসেছি। 10টা টাকা পকেটে রয়েছি, 1টা টাকাও কমে নেই। চালাক আমাকে নান্টু। কোথাও যে টাকা দেয়া লাগে নাই, ফাঁকি ফুকি দিয়ে চলে আসে, এরে চালাক কয় না। হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে নিজেকে নিজে ইচ্ছাকৃতভাবে দিনদার বানাইলো। বোঝা যায় দিনদার বানানোর দায়িত্ব আমার, এই ক্ষমতাও আমার আছে। ইচ্ছা করলে হয়ে যাবে। আমাকে আমি ধার্মিক বানাইতে পারি, আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ইচ্ছা করলে মসজিদে যাইতে পারি, ইচ্ছা করলে মন্দিরে যাইতে পারি, ইচ্ছা করলে চরমনায় ইস্তেমায় যাইতে পারি, টঙ্গীর ইস্তেমায় যাইতে পারি, ইচ্ছা করলে কোলাকান্দি ঠাউর বাড়িও যেতে পারি, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারি, ইচ্ছা করলে গড়ডাঙ্গার মাহফিলে যাইতে পারি, মসজিদে যাইতে পারি, মাদ্রাসায় যাইতে পারি। আবার আমাকে দিয়ে ইচ্ছা করাইলে আমি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণ যাত্রা, যাত্রা, কুযাত্রা, যত জায়গা আছে সব জায়গা যাইতে পারি। পারি কি পারি না? আমাকে আল্লাহ তাআলা ইচ্ছার স্বাধীনতার ক্ষমতা দিয়েছেন, এ জায়গা আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন না। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চাই ঈমান আনো, ওমান শাআ ফালইয়াকফুর, মনে চায় না ঈমান আনো না, কাফের হয়ে যাও, আমি এখন তোমার হস্তক্ষেপ করব না। তোমার মনে চাইলে মধু খাও, মনে চাইলে মদ খাও, মনে চাইলে শরবত খাও, মনে চাইলে গাঁজা বা ফেনসিডিল খাও, তোমার যা খুশি তাই করতে পারো। তবে এই স্বাধীনতাকে দুই দিক বুঝাই দেওয়া হয়েছে, এটা ভালো ভালো পথের স্বাধীনতা, এটা মন্দ পথের স্বাধীনতা। যদি তুমি স্বাধীনতাকে মন্দ পথে ব্যবহার করো, গুনার কাজ করো, তাহলে তুমি জেনে নাও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওঠো, কত উপরে উঠতে পারো, স্বাধীনতা দিয়েছে, ওঠো, সিঁড়ি বেয়ে উঠতেছো, যত উপরে উঠবা আসারে তত জোর বেশি হবে। কথা বল, এই স্টেজেতে গড়ে পড়লি মরে নাকি মানুষ, একটু করতে পড়লি বাংলাদেশ বুড়ো মানুষ হলে একটু ব্যথা ট্যাথা বাড়তে পারে, ওলাপান পড়ি টেনিস বলের মতো লাগতে সিটে মিটে চলে যায়, ওরা কিছু হয় না। বুড়ো মানুষ একটু ব্যথা পাইতে পারে, তবে মরবে না ইনশাআল্লাহ। কিন্তু 200 হাত উপরে উঠে গেছে, ওই জায়গাতে যদি আষাঢ় দিয়ে ফেলে দেওয়া হয়, মূর্তির জন্য মাটি পর্যন্ত আসা লাগবে না। কথা না, অর্ধেক পথে মরে যাবে, বাড়িতে পড়বে ভাব। যত উপরে উঠে যাবে আষাঢ়ে তত জোর বেশি হবে। নমরুদকে উঠাইছে অনেক উপরে, আষাঢ়ে জোর বেশি হয়েছে। ফিরাউনকে উঠাইছে অনেক উপরে, উঠে গেছে অনেক উপরে, তাকে আল্লাহ তাআলা সেভাবে সাগরের মধ্যে ডুবাই মারছে। কারণকে উঠাইছে আল্লাহ অনেক উপরে, মাটির মধ্যে চুবাইয়া মারছে। আবু জাহেলকে উঠাইছে আল্লাহ অনেক উপরে, অনেক উপরে উঠে গেছে আবু জাহেল। বদর প্রান্তে ছোট্ট 2টা পুলার হাতে বেইজ্জতির সাথে জবাই হয়ে দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। আল্লাহ কয় উঠতে থাকো, কত উপরে ওঠো, আমি তোমাকে সুযোগ দিয়েছি, উঠার সময় বাধা দেব না। তবে যুবক তুমি জেনে নাও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন তোমার রব যাকে ধরে তার হাত থেকে ছুটতে বড় কঠিন। কথা কন, আল্লাহ যদি কেউ ধরে সে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। নবী পাক বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের স্বাধীনতাকে প্রয়োগ কইরা দিনদারি অবলম্বন করলো, দিনের উপরে চলা শুরু করলো, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর আমল করে পরকালের জন্য প্রস্তুতি নিল, ওই লোকটা হলো অরিজিনাল চালাক। আমরা চালাক বলি, সিটারি বাটপারি করে ধরা খাইনি, উরে বাবা ফার্স্ট ক্লাস চালাক। আল্লাহ কয় তুমি একটু চালাক না, তুমি জম্মের বোকা। চালাককে যে দিনদার হলো আর নিজে আমল করে প্রস্তুতি নিল, এইটা হলো আসল চালাক, ঠিক না? আমরা চালাক হতে চাই না, বোকা হতে চাই। আমার দেশের মানুষ একে অপরকে চেনা চিনিয়েছে, অধিকাংশ গোপালগঞ্জে ব্যবসা বাণিজ্য করেন।
আর এমনি তো দেখা সাক্ষাৎ কত মাহফিল ঘরে ঘরে গ্রামে গ্রামে বসছে, তো প্রায় গ্রামে মাহফিল চলতেছে, আসতেছি কত মাহফিলে আসলাম, চেনাচিনি সাক্ষাৎ আছে। কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে গেলে আপনাদের খারাপ লাগবে, আপনি আমার সামনে জাহান্নামে গেলে আমার খারাপ লাগবে, যাতে আমরা একে অপরকে সাহায্য করে দুনিয়ার থেকে প্রস্তুতি নিতে পারি, কিয়ামতের ময়দানে যেন কেউ কের প্রত্যাশী হওয়া না লাগে, আমরা যেন নিজ যোগ্যতা বলে জান্নাতি হতে পারি, বলেন আমিন। এজন্য মনের থেকে যে কথাগুলো এগুলো নিজের আপনজনদের কাছে বলি। এদিক প্রতিবেশী স্বাস্থ্য ভাইয়ের ছেলে, সেও আমার এলাকার ছেলে, সেও একটা ছেলে, আর তার সমসাথী আমার নিজের ছেলে, দুইটাই আমার মহল্লার ছেলে, একটা আমার ছেলে একটা ভাইয়ের বেটা, দুটোর প্রতি কিন্তু টান একরকম হয় না, হয় নাকি? আল্লাহ যেটার প্রতি টান যেমন সেটার প্রতি শাসনও তেমন, ঠিক না? আপনার ছেলে আর আপনার ভাইয়ের বেটা দুইজনের রাস্তায় খেলাধুলা করতেছে, ব্যানের ধাক্কা খাইয়া ভাইয়ের বেটার ঠ্যাঙের উপর দুইটে পাও ভাঙ্গিয়ে নলা ঝুলিয়ে গেছে, আর আপনার ছেলের এক ছেলের সাথে গাই লেগে একটু নুনতা চাল উঠে গেছে, নুনতা চাল কেন উপরে পাতলা চাল, নুনতা চাল উঠে গেছে। আপনার সামনে ঘটনা, আপনি কি কেমন নেবেন? আপনি আপনার ভাই বেটারে, আপনার স্বাস্থ্য বাইরে দেখবেন, হ্যাঁ জামাল ওই তোর ছেলেদের ঠ্যাং ভেঙে গেছে, তাড়াতাড়ি কুয়াডাঙ্গা নেই, ফিরোজ কবিরাজের কাছে, ওই জায়গা নেই, এই পর্যন্ত বলে শেষ। আর আপনার ডরে যাইয়া গেটি ধরে ঠাইসে ৩-৪ থাপ্পড়, এক তো পাউ ছুলি গেছে, এর সাথে আরো ৩ মারিয়ে ফেলাবো, বাংলা ৩-৪ মারিয়ে দিয়ে শেষ করে ফেলাবো, আর আসবি রাস্তায়, ঠিক না? প্রতিবেশীর ছেলের পাও ভেঙে গেছে, শুধু ডাকে তার বাপরে বলে দিয়েছেন, এ পর্যন্ত আপনার শেষ। আর আপনার ডাক নুনতা চাল উঠে গেছে, গাড়ি তুলে আরো ৩ থাপ্পড়, কেন কন্ত? ওইটা প্রতিবেশী ছিল, মরে গেলে আমার অত জানা না, কিন্তু আমার পায়ের নুনতা চাল উঠছে, আবার কলিজার এক কাবলা উঠে গেছে। এই ঠ্যাংটা যদি ওর ভাঙতো তাহলে কি হতো? মাইরিয়ে ফেলাবো তোরে, আসি বলে কোনোদিন রাস্তায় আসবি, তওবা করায় ছাড়ছেন, আর কোনোদিন রাস্তায় আসবে না। নিজের ছেলে সামান্য অন্যায় করলে তার বিচার অনেক বেশি করেন, পরেরটা যত বড় অন্যায় করুক তার বিচারের ভিতরে আপনি যাবেন না, শুধু বলে দিয়ে শেষ। আল্লাহ পাক বলেন, কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব পুরো জাহান্নামে কয়লা হয়ে গেলে আমার কিছু আসে যায় না, কিন্তু মুসলমানরা হলো আমার পরিবারের সদস্য, এরা সামান্য অন্যায় করলে আমার কলিজায় লাগে, আমার খারাপ লাগে, এই জন্য কাফের মুশরিকদেরকে ছেড়ে দিছি। ফামাহিলিল কাফিরিন, ছেড়ে দাও কাফেরদেরকে, উঠতে থাকো, কত উপরে উঠুক। বেনিয়ামিন নেতানিয়াহু লক্ষ লক্ষ মুসলমান মারছে, আল্লাহ ইচ্ছে করলে আজরাইল দে ওই নেতানিয়াহুকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? আমেরিকার জো বাইডেনের ক্রিমিনালিতে এত কিছু হচ্ছে, আজরাইলকে পাঠায় দিয়ে জো বাইডেনকে শেষ করে দিতে পারে। আল্লাহ কাই উঠতে থাক, উঠতে থাক, বিচারের দিন একদিন আছে, বিচারের দিন একদিন আছে। কিন্তু মুসলমান সামান্য অন্যায় করলে সাথে সাথে কলেরা, বসন্ত, নানান রোগ ব্যাধি, বালা মুসিবত, অভাব অনটন দিয়ে আল্লাহ বিচার করে। আল্লাহ কয়, তুই আমার পরিবারের সদস্য, তোর পায়েতে কেন নুনতা চাল উঠলো, তুই কেন রাস্তায় ভ্যানের ধাক্কা খাতি গেলি? মুসলমানের নেকি কামাই করলে আল্লাহ খুশি হয়, কাফের নেকি কামাই করলে, ভালো কাজ করলে আল্লাহর কোনো সন্তুষ্টির কারণ নাই। তবে আল্লাহ পাকের স্বভাব হলো যেই ভালো কাজ করে তাকে প্রতিদান দেয়। মুসলমান ভালো কাজ করলে প্রতিদান দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়, আর কাফের ভালো কাজ করলে প্রতিদানটা দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাত তাদের জন্য শূন্য। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি, যে ব্যক্তি আখিরাতের কাজ চাষ করে তার চাষের মধ্যে আমি বরকত দেই। ইবাদত করে যতটুক নেকি দেই তার চেয়ে বেশি, পরিশ্রম করে যতটুক পারিশ্রমিক দেই তার চেয়ে বেশি, আরে আমল করে যতটুক সওয়াব দেই তার চেয়ে 1000 গুণ বেশি। একবার সকলে আমার সাথে বলেন, একটু নেকি কামাই করি। আল্লাহ 4000 নেকি দেয়া হয়ে গেছে আল্লাহ শব্দ বলার কারণে। একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহ কাছে যে পড়েছো তার কারণে তার জন্য আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর হয়ে গেছে। 2-4 বার 10 বার একটু নেকি কামাই করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে যুবক জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে কয়টা গাছ লাগাই কোন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি পরিমাণ নেকি পাইছেন যদি চোখে দেখাইতে পারতাম বুঝাইতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু আরসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি। আরে যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে আল্লাহ কয় তার চাষের চাইতে ফসল দেই বেশি, তবে তারে দুনিয়া দেব না তা না, দুনিয়াও সাথে থাকবে। আর অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে আল্লাহ কয় নুতিহি মিনহা, তারে দুনিয়া দেই না তা না, দুনিয়া চাইছে দুনিয়া তারে দেই সামান্য একটু দেই, তবে আমালাকু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবে না আখিরাতে। কারণ এ দোস্ত আমার দিক তাকান, নেকি রাখার একটা পাত্র আছে, বস্তা, ধান রাখার জন্য বস্তা, গম রাখার জন্য বস্তা, চাউল রাখার জন্য বস্তা, এগুলো বস্তা রাখছে না, বস্তায় রাখছেন, সবকিছু বস্তার মধ্যে রাখছেন, কিন্তু বস্তাটার যদি তলায় সেলাই না থাকে, বস্তার কান্দরে উচললে কয় কেজি আসবে? 100 টাকা আসবে না, নিচে যে পড়ে যাবে। ঠিক তেমনি আমল রাখার একটা বস্তা আছে, ওই বস্তার তলায় একটা সেলাই দেয়া লাগে, সেই সেলাইটা দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সুই সুতোতে তলে একটা সেলাই দেয়া লাগে। কাফেরের বস্তা, কাফেরের আমলের বস্তার তলায় সেলাই নাই, ইহুদ নাসারাদের আমলের বস্তার তলায় সেলাই নাই। দান করে নেকির কাজ, খয়রাত করে নেকির কাজ, সত্য কথা নেকির কাজ, লেনদেন ভালো নেকির কাজ, জনসেবা করে নেকির কাজ, এত নেকির কাজ করে বস্তার মধ্যে ঢুকায়, কিন্তু বস্তা যখন কান ধরে টান দেবে বস্তার তলে ঈমানের সুই সুতোর সেলাই না থাকার কারণে খালি বস্তা উঠে চলে যাবে। আল্লাহ পাক বলেন যে ভালো কাজ করছো ওর বিনিময় তোমারে দুনিয়ায় দিলাম, দুনিয়ায় দিলাম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য হলো জান্নাত। মন খারাপের কোনো দরকার নেই। আপনাদের মন খারাপ নাকি? ওরা তো বড় বড় ধারণা নেবে, তাই নামাজ কারণ কিছু বলে না, এক করে ঠ্যাঙের পর পালতে বেলা 9টা পর্যন্ত ঘুমায় থাকে, দাঁতে খরা বাতায় ওঠে, সবে বরাত সবে কদরে কান্দে না, আল্লাহ তাকে ঢেলি দিয়ে ধরছে। আর এত রাতভর নামাজ কালাম পড়ি, সকালবেলা উঠে সে কিচেন বোয়াতে যাওয়া লাগে, কি দিল বুঝি উঠতে পারলাম না। দুঃখের ভাবে কারবার দেয়। আমার হুজুর হযরত মাওলানা আকিল আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ বলতেন, মাঝে মাঝে বলি আমিও, বিয়েতে যান না, বিয়েতে বরযাত্রী, বিয়েতে যান বরযাত্রী, যারা বিয়ে করে ফেলেছেন আর তারা যান বরযাত্রী, যারা বিয়ে করে নাই তারাও বরযাত্রী, যে বিয়ে করে সে হলো বর। বিয়ের দিন বরে খায় বেশি না যাত্রীরা বেশি খায়? যাত্রীরা বেশি খায়। পায় বেশি কিনা? বরে পায় বেশি। আপনাকে দেয় ছোট ছোট তালে, আর ওরে দেয় তবলিগির এত বড় খান চা ভরিয়ে। আজ তো ছাগল একটা উঠাইতেছে, কায়তে জিব্বে কামড়া দিয়ে শুয়ে রয়েছে, চারিয়ের মাথা সিং শুদ্ধ উঠাইতেছে, এক কচুরিতে পিঠে বানাইছে 40 প্রকারের, মরিচির পিঠে, পেঁয়াজের পিঠে, এরপরে এত বড় বড় ডিম, আল্লাহ এক ডিম পারতে 2 মুরগি লাগে, এই কোয়ান্তে জোগাড়ের গা দিয়ে দেশে ওরে জম্বের দিয়া দকিতা খায়। ওটা খায় না, রুমাল মুখিদের তলে একটু দেয়, তাও লজ্জায় তা বিয়ে পড়ে যায়। আর ওর সামনে যা দেশে আসালে বাসালেরা শগুনির মতো কাকি খেয়ে ফেলাই দেয়। ঠিক না? পায় বেশি খাই কম, যাত্রীরা পায় কম খায় বেশি। তো শ্বশুর শাশুড়ি, শ্বশুর তো ঘুরে ঘুরে দেখতেছে, শাশুড়িও বেড়ার ভাগ দিয়ে দেয়, আমার জামাই খাইনি কি, তা দেয় যে না তেমন খাইনি। আর ওদিন ওর খাওয়ারও শখ নাই, ওর তো নজর হলো অন্য দিক রয়েছে, যে আল্লাহ ভাবি দেয় যে ননদ না দেয়। বয়ে গেলাম তো ভালো মেয়ে, সেটা কি ভাবি না ননদ, তার ঠিক এই টেনশন ওর নজর রয়েছে ঘরের ভিতরে।
আল্লাহু আকবার। তো দিন বিয়ে শাদী হয়ে সবাই খাইয়ে দিয়ে চলে গেছে। শাওরি জানে যে আমার জামাই খাইতে পারে না, জামাইয়ের জন্য খাওয়ার আর একটা দিন আছে। ওই দিনটা আমাকে দিককে মেলানি কয় না, মেলানির দিন। সেদিন তো আর এই 500 আসবে না, সাথে গেছে একজন, আসলে 2 জন আসবে। এই 2 জন সহ আর জামাই মেয়ে 2 জনে জম্মের খাবে। শাওরি এক করে শ্বশুরকে বাজারে পাঠাইয়া কর করে নয়লে মুরগি, এরপরে লেস কুড়া নতুন আঁশ, এইগুলো সব কিনেছে, পাখি পুকি যা পাইছে জম্মের কিনা কেনছে। শুধু জামাই মেয়ে খাবে আর সাথে 2 জন আসলে খাবে। তো খেয়া পার হয়ে জামাই মেয়ে বিলির ভিতর দিয়ে আসবে হেঁটে, তাকায় রয়েছে আজকে আসে নাই। পরের দিন দেয় যে হ্যাঁ আসতেছে, খেয়া পার হয়েছে, জামাই মেয়েরে দেখা যাচ্ছে। কিন্তু সাথে 10-12 জন মনে করছে এক খেয়ে পার হয়েছে অন্যদিক যাবে, কিন্তু আস্তে আস্তে দেয় যে সে দামলা 10টাই ওই বাড়ি ঢুয়ে পড়ছে। জামাইয়ের বন্ধু কইছে দোস্ত ওদিন আমরাও কাতি পারিনি, আমরা আজকে যাবো, তোরা আজকে জম্মের কান খাওয়াবে, ভাগ খাও। জ্যৈষ্ঠী মাসে দিন আইছে জামাই মাইয়া আর সাথে ওই দামলা 10টা নিয়ে এসছে। ওই রাইতে আইসে তাকে আল্লাং ফালাং যা স্বভাব তাই করতে তালে রয়েছে। আইসেই দাঁড়াইয়া ডোয়া ভিজে ফেলাইছে, দাঁড়াই হানে ভিজেছে, ওয়ানে ভিজেছে, কইরে টইরে। এরপরে শ্বশুর তো কিছুই করতে পারতেছে না, দুঃখের জ্বালায় সহ্য হচ্ছে না। আবার তো জামাইয়ের সাথে আইছে, এখন চিন্তা হচ্ছে যে মিয়া যত আলান ফালান করো না কেন, আমার মুরগি দুপুর বেলায় একটাই, আমার জামাই মাইয়ে 2 জনের জন্য একই মুরগি, সাথে ওই যে 2 জন বরাদ্দ ছিল ওরা খাবে। তো এই 10 জন আইছে, একে মুখ মারবে কি দিয়ে? একে তো কিছু দিতে হবে। আসার সাথে সাথে শ্বশুর কয় মেয়ারা খরার মধ্যে দেয়ছে জ্যৈষ্ঠী মাসের দিন, তাড়াতাড়ি চুপড়ি আম গাছে ওঠ। চুপড়ি আম গাছে উঠে দিয়েছে, জাকি 40-50টা পড়েছে, কাঠ 2 প্রকারের কাঠ, নুন দে, মরিচ তেল, লবণ দে, বলন দে মাখায় 1 ডিশ, আর ওই তালগুড় দিয়ে মাখায় 1 ডিশ। এই তালগুড় দিয়ে আর লবণ মরিচ বলন দিয়ে মাখায় দিয়েছে। ওরা পাইয়ে খায়, হাঁসের মতো গিলতেছে। আর কয় যে তা ওইসব কি কবিরাজ নাকি, বুঝলো কি রে খালি গরম কাটে। ওরা খাও মিয়া খাও। আর ওই সময় মিঠে কাঁচা মিঠে গাছ আছে না, ওরির একটা পাড়িয়া একটু চিক করে সামান্য একটু চিনি দেও না, জামাই মেয়েরে দেশে ওকে ইশারা দেশে কম খায়, বেশি খাইস নিয়ে ওইগুলো রে সাফ করে নিয়ে আগে বসছে যে আমি পুরো পেট ভরে নেবে। ছাতু ছিল না ঘরে, ছাতু গরমকালে ছাতু খালি বেড়া কিন্তু গরম কাটে। এই ছাতু 2 পদের মাহাইছে, সরোবর যাও দেশে 1 ডিশ, আর আঠা মাহাই দেশে 1 ডিশ তাল গুড় দিয়ে খাওয়া, মানে গরম কেটে যাবে। ওরা পাইয়ে টানছে জোড়াটা না। এরপরে কাছে আমি গোসল করে এসে তোমার মায়ের রান্না হয়ে গেছে, পুকুরে নামে কয় তার সব জাল দেন মাছ মারি। মাছ মারছে আর মাছ করছে, সাঁতরাইছেন, দূর বইছেন, এপাশ ওপাশ করতে করতে ছাতু আর সুপড়ি আমি পেটের মধ্যে গোলাইয়ে পেট থেকে পেট ভরে হুলি উঠছে। তাড়াতাড়ি আসো, টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। সেই 1 মুরগি ওরা এবার টেবিলের পাশে বসে গরুর মতো গ্যার গ্যার করে, আরে তা ওই সব সুপড়ি আমার ছাতুতি মারিয়ে গেছে, খাতে পারলাম না। এখন সালে আর জামাই মেয়ে 2 জনে সেই মুরগি খাইছে, ওরা খালি মুই বসে রয়েছে। আল্লাহ পাক বলেন দুনিয়া হলো সুপরি আমার ছাতু, কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্মের খা খা। আমার মুসলমান তোরা বল, তোদের জন্য রয়েছে জান্নাতের ভিতরে টেবিল, ওই টেবিলের উপর ওই দস্তরখানে তোদের জন্য মুরগি পাক হচ্ছে, তোদের জন্য সব দামি খানা পাক হচ্ছে। সেদিন ওরা খাবে না, ওরা খালি গার গার করে জাহান্নামের মধ্যে ডেকসাবে, তোরা পরান ভরে খাবি। কন্যা সুবহানাল্লাহ। ওমান কানা ইউরিদু আরসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া চায়, নুতিহি মিনহা, দুনিয়া তার একটু দেই, আমালাকু ফিল আখিরাতি মিন নাসিব, মেলানির তারিখে তারা কিছুই খাইতে পারবে না। মেলানির তারিখে খাইবা জামাল কামাল তোমরা, সালেহ আর জামাল 2 জনে খাবা। পরান বইলে কি রে তুই রাইস কারে, এই 2 জন জাতি কথা, এই যে গেল লাঠি নিয়ে বেরিয়ে না, কথা কইস না। আল্লাহু আকবার। আমার দিক তাকান, তাহলে দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিয়ে যেতে হবে, কথা বল না? হুজুর অনেক সুন্দর করে বুঝাইছে, মরার পরে নাকি লাগবে, কিন্তু কামাই করার জায়গা দুনিয়া। যে যে কায়দায় পারি চালাকি করে কৌশল করে নাকি কামাই করবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, আগায় বসলে আর একটা চালাকি হবে, 10 বছর এতে কাপেন নাকি পাবেন। সামনে আগায় বসলে 10 বছর এতে কাপেন নাকি চালাকি করে যে করে পারে, যে কোনো ভাবে টেবিলের আগে চলে আসতে। দাঁড়ানোয়ালারা বসে পড়লে 10 বছর এতে কাপেন নাকি পাবেন। দাঁড়ানোয়ালারা বসলে 10 বছর এতে কাপেন নাকি পাবেন। যদি এতক্ষণ আমার কথার সাথে একমত থাকেন তাহলে বসবেন, আর যদি এতক্ষণ একমত না থাকেন তাহলে বসবেন না, দাঁড়ায় থাকবেন। অনেকে আছে আবার এই কেন্দ্র স্বভাবের,
জিকিরের সাথে আসি লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক কাটিয়া মাইক চলে না, বক্স টক্স দেননি, বক্স দেননি তো তা বাজে না, একটু টের পাচ্ছি না। আমার তো জ্যাক মাইক খারাপ হয়ে গেলি জান শেষ। আর আমি যদি খারাপ পাই তো গ্যার এই দেশে নবে না নেপে। আমি যদি মাইকে জিত পাচ্ছি না তাহলে তোমাকে ব্যবসায় সিজন শেষ কাকা বলছেন না। মাইক খুব ভালো, সবাই নিয়েন, কিন্তু আজকে খারাপ হয়ে গেছে, ওকে মাইক দেওয়া যায় না। বসেন বসেন, একটু বসে শুনতে, বসে শুনতে। অনেকে আছে আসার সময় পায়খানা করছে, পানি পাইনি, বসলে প্যান্ট নষ্ট হয়ে যেতে পারে, এই হয়তো বসে না। দাঁড়ায় থাকলে বসবো, যে ঝামেলা হচ্ছে। আমার বাড়ির মানুষ, আমি যেভাবে টাইনি টুনি ভেস্তে নিয়ে পারি, আমার গোপালগঞ্জ আমার বাড়ির মানুষ, ঠিক কি ঠিক না? যে কোনো ভাবে পারি ভেস্তে নিয়েই ছাড়বো। আপনারা এখানে যারা আছেন, যারা মুসলমান কলেমা পড়েছেন, আল্লাহর কসম বেহেশতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নাই। আকশোটা কিছু বাড়ি ধুড়ি খাতে হইলে খালেন, কিন্তু শেষে ভেস্তে যাবেনই যাবেন, কোনো সমস্যা নেই। পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা এই স্টেজে যখন জিকির করে, জিকির দুই ভাগ করে ফেলে। আমি লা ইলাহা কই, এটুক কেউ কয় না, কোনটা ইল্লাল্লাহ তে শুরু করে। কলেমা কি খালি ইল্লাল্লাহ? ইল্লাল্লাহ কলেমা না, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ আমরা ইল্লাল্লাহ কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই পড়েছে এই কলেমা ঈমানের সাথে, আল্লাহর কসম জান্নাতের মধ্যে তার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে। জমি হয়েছে আপনার নামে দলিল, বসবাস করবে কি হরিপদ? আপনার জমি আপনি চাষ করবেন, আপনি ব্যবহার করবেন, ওর মধ্যে গাছপালা দালান কোটা যা করা দরকার দুনিয়ার থেকে করে যেতে হবে। যতবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। যতবার কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবেন অতবার দালান তৈরি হতে থাকবে। আল্লাহু আকবার। আজকে আসছি দোস্তর, একটা ফিকির নিয়ে আমার দিক তাকান। আসমানি কিতাব 104 খানা, কয়খান? 104 খানা আসমানি কিতাব মুখস্থ রাখবেন। এইভাবে মৌখিক ভাইবা কখনো হয়ে বসতে পারে। হিন্দুদের ধর্মগ্রন্থ কয়টা? একটা হিন্দু যুবকের কাছে জিজ্ঞেস করলে বলতে পারে মুসলমান কেন আমরা পারবো না? আসমানি কিতাব 104 খানা। সবচাইতে বড় কিতাব বডিগত দিক দিয়ে তাওরাত। সবচেয়ে বড় কিতাব তাওরাত, 1000 পারা বিশিষ্ট তাওরাত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট তাওরাত। 1000 পারা, প্রত্যেক পারায় 1000 করে আয়াত ছিল। 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ। এই 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব আল্লাহ পাক বলেন, এই কিতাবখানা আমি নিজ হাতে লিখেছি। 5টা জিনিস আমি নিজ হাত দিয়ে তৈরি করেছি। একটা হলো আমার আরশে আজিম আমি নিজ হাতে বানাইছি। 2 নম্বরে আসমানি কিতাব লেখার জন্য, মানুষের তকদির লেখার জন্য যে কলমটা ব্যবহার করি আমি, ওই কলমটা আমি নিজ হাত দিয়ে বানাইছি পছন্দ মতো। যেমন কলম হলে আমার শানে মেলে তেমন কলম। দেখেন না আমাদের বাংলাদেশের এক কৃতি সন্তান, নাম তার মুসা বিন শমশের, ফরিদপুরের নগর কান্দাবাড়ি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। সুইস ব্যাংকের থেকে যেই কলম দিয়ে সই করে, চেকে সই করে টাকা তোলে, ওই কলমটার দাম শুনেছি 3 কোটি টাকা। ওই কিতাব, ওই কলম দিয়ে তো মানে আসমানি কিতাব লেখে। ব্যাংকের চেক সই করে ওই কলম দিয়ে 3 কোটি টাকা। আল্লাহ কয় তোমার ব্যাংকের সুদে লেনদেনের সই করতে যদি 3 কোটি টাকার কলম ব্যবহার করো, আমি আসমানি কিতাব 104 খানা লিখতে আমার কলমটা সেরকম হওয়া দরকার কিনা? কলমটারে আমি কেউ দিয়ে বানাই নাই, নিজে হাতে বানাইছি। কলমটারে কোন শব্দ দিয়ে বানাই না, আমি কলমটাকে নিজ হাতে বানাইছি। 2 নম্বর, 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাত আদন। এই 8 নম্বর জান্নাতে আদনটা আমি নিজ হাতে বানাইছি। যেমন পছন্দ সেই রকম বানাইছি। ফেরদাউসটা আমি হাত দিয়ে বানাই নাই। তবে ফেরদাউস সবচেয়ে আলা বালা, সবচেয়ে সম্মানী, সবচেয়ে বড়। কিন্তু জান্নাতে আদন আল্লাহ কেন বানাইছে নিজ হাত দিয়ে, এটা আল্লাহর কাছে শুনবো। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত খান আল্লাহ তাআলা নিজ হাতে লিখছে ওই কলম দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা মুখমণ্ডল আল্লাহ পাক নিজ হাত দিয়ে তৈরি করে। আমার মাথায় আল্লাহর হাত, আপনার মাথায় আল্লাহর হাত, কাফেরের মাথায় আল্লাহর হাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের মাথা আল্লাহ পাক নিজ হাত দিয়ে বানাইছে।
এই জন্য বলে নবী পাক বলেছেন, যদি তুমি কেউকে মারো, আঘাত করো, প্রহার করো, গলার নিচে মারবা, মুখমণ্ডল আর মাথায় মারবা না। গলার নিচে একটু ফেরেশতারা হাত দেবে নাইছে, ফেরেশতাদের হাত যে জায়গা সে জায়গা তোমার প্রহারের হাত পড়লে দোষ নাই। প্রয়োজনে শাসন করার জন্য তো লাঠি পিঠে দিতেই হয়, তবে মারবা গলার নিচে, উপরে মারবা না। উপরে এইটুকে আল্লাহর হাত লেগেছে, আল্লাহর হাত যেখানে স্পর্শ হয়েছে ওখানে তোমার রাগের হাত, তোমার প্রহারের হাত মারলে হাতটা কেমন যেন আল্লাহর হাতের উপরে যেয়ে পড়ে, তোমার মাইরটা যেন আল্লাহর হাতের উপরে পড়ে, ওই জায়গা তুমি মারবা না। এটা হলো এই জন্য মুখমণ্ডল আর মাথায় মারা নিষেধ। কিন্তু আমরা সবাই মায়ের পয়লাটা কোন জায়গা দেই? নাক বসকায় ফেলবো, পয়লা ঘষি নাকে, লাঠি দিয়ে বাড়ি দিলি কোন বাড়িটা আগে কোন জায়গা? মাথা ভাটায় ফেলা দিবে। সর দিলি কান জ্বলাইয়া, সর দিলি থাপ্পড় দিলি গালের উপরে, মুখের উপরে মারে, মাথার পিছনে মারে। যারা যারা এভাবে মারামারি করেন তারা মনে রাখবেন, বিশেষ করে সন্তান যারা ছোট স্টুডেন্ট, তাদের গলার উপরে, মাথায়, মুখে, কানে, এই কানে মারবেন না, মাথার পিছনে মারবেন না। ব্রেন হলো মাথার পিছনে, ব্রেন মাথার পিছনে। মাস্টাররা, ডাক্তাররা যারা আছেন তারা সাক্ষী দেন, ব্রেন হলো মাথার পিছনে। বারবার মাথার পিছনে মারলে ধীরে ধীরে ব্রেন নষ্ট হয়ে যায়। কান ধরে টান দিলে ব্রেনের সাথে টান লাগে। মুখ আল্লাহর দেয়া নুরানি একটা চেহারা, এর উপরে কখনো মারবেন না। মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, কারি সাহেব হুজুরের একটু রাগ বেশি হয়, পোলাপান পালে তো ছাগলের মতো, তো কথা শোনে না, এই জন্য রাগের এমন মারে আর ধরে কান ধরে টান দিয়ে উঠে বেড়ে। বারবার কান ধরে টানলে কানটা বয়রা হয়ে যাবে। গালের উপরে যখন মুখের উপরে টাও ধরে টান মারেন, আল্লাহ কাই তুই আমার হাতের চামড়া ধরে যেন টান মারলি, আমার হাত ধরে টান মারলি, এটা মারবি না। আরেকটা কথা মনে করে দিয়ে দিক থাকেন, ছাত্ররা রাতের বেলা হেফজখানা কিরাতখানার হুজুররা খেয়াল করবেন, হুজুররা ওয়াজ শুনতে আছে, বিভিন্ন মাদ্রাসায় ওয়াজ শুনতে আছে না, ওয়াজ দেখতে আছে। এক গলিতে কি পরিমাণ লোক হয়েছে, ওই দেখাই দিয়ে বাড়ি চলে যায়, এক মৌলবী বিয়ে ওয়াজ শোনে না। আপনাকে এখানে বসাই দিয়ে ঘরের মধ্যে বসে খালি খাবে আর গাছাবে। কেউ কেউ আছে মাগরিবের আগে আসছে, পরে যে দল আসে সেই দলের সাথে খায়, যে দল আছে সে দল সে চাটি ছাড়ে না। জন্মের সত্যি কথা কইছি, আমি তো জ্বালা জ্বালায় চলিয়ে যাই। আমার এই জন্য আমার মাদ্রাসা নবী আমি কাগজে লিখে দিছি কোরআন শরীফের আয়াত, ওই যে তাই তুমি বলতে ছিল আল্লাহ কাই একবার খাওয়া গেলি উঠে পড়ো, আল্লাহই কইছে একবার খাওয়া গেলি উঠে, সে ওঠেই না, যে দল আছে সেই দলের সাথে খায়, যে দলে কি পরিমাণ যে খাতেই পারে আল্লাহ জানে। ওয়াজ একটু শোনেন, আমল করবেন, কারি সাহেব সাহেবরা লক্ষ্য করেন। শেষ রাত্রি বাচ্চারা ঘুমায় থাকে, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাই কিভাবে জানে? ডেস্কের উপরে লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারে। যদি না ওঠে যে কান ধরে টেনে উঠে ফেলে, ঠ্যাং ধরে টেনে উঠে ফেলে, হাত ধরে চামড়া মারে। কখনোই কাম করবেন না। মানুষ যখন ঘুমায় যায়, শুনতেছেন আপনারা, আপনারাও ছেলেমেয়ের সাথে আচরণ করবেন না, সবাই শিখেছি। নবী পাকের আদর্শ। সিদ্দিকা আয়েশা বলেন, আমি তো 9 বছর বয়সে নবী পাকের স্ত্রী হিসেবে ঘরে গিয়েছি। 9 বছর বয়সে মেয়েরা কি স্বামীর ঘর করার বয়স হয়? আল্লাহ তাআলা নবী পাকের প্রয়োজনে 9 বছরে আয়েশারে 16 বছরে আয়েশার মতো বডি বানায় দিয়েছে, জোয়ান সোয়ান হুজুরের স্ত্রী হিসেবে ব্যবহারযোগ্য করে দিয়েছে। কিন্তু তার ছেলে মেয়ে যাই নাই, বাপের বাড়ি থেকে যাওয়ার সময় খেলনা মেলনা ফুতুল মুতুল যা ছিল সব নিয়ে গেছে শ্বশুর বাড়ি, হুজুরের বাড়ি। যাইয়া হুজুরের সাথে কথাবার্তা বলতেন, বলতে বলতে ঘুমাইয়া যাইতেন। আটা সেনতেছে, রুটি বানাবে, আটার খামিরার মধ্যে হাত ঢুকানো রয়েছে, আয়েশা ওই অবস্থায় কাজ দিয়ে ঘুমাই রয়েছে, সে রুটি মুটি বানায়নি। সজাগ হয়ে থাকে যে আটা টুকটা ছাগলে খাই গেছে, কোন পায় তাও টের পাইনি। ছোট মানুষ তো, ঘুমের প্রভাব বেশি। শেষ রাত্রে নবী পাক উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমাকে ডাকতেন, ইয়া আইশ। হুজুর বলতেন, ইয়া আইশ, ইয়া আইশ। আইশ মানে আরাম। হুজুর আয়েশাকে মহব্বতের সাথে আইশ বলে ডাকতেন। আয়েশা ঘুম থেকে উঠতেন না, মোড়ামুড়ি করতেন। হুজুর ওযু বানায় আয়েশা। আয়েশা বলতেছেন, হুজুর ওযু বানায় আয়েশা, হাতে যে পানি থাকতো ওই পানির ছটকা মারতেন আমার মুখের উপরে। কোনোদিন এই ছটকায় উঠে যাইতেন, কোনোদিন তাও উঠতাম না। 2 ফোঁটা পানি আমার চোখের 2 কেনিতে ছেড়ে দিতেন। পানি 2 ফোঁটা চোখের মধ্যে চলে গেলে চোখের কষ কেটে যেত। আমিও তাহাজ্জুদ ওযু কালাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাইতাম। রহমাতে আলম লাকাদ কানা
লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য নবী পাকের এ টু জেড তোমাদের উত্তম আদর্শ, যেদিকে তাকাবা সেখান থেকে নবীর আদর্শ তুমি শিখতে পারবা। মানুষকে ঘুম থেকে উঠানোর পদ্ধতি নবী পাক শিক্ষা দিয়েছেন। মানুষ যখন ঘুমিয়ে যায় রূহটা ভিতরে থাকে, নফস কিন্তু উড়ে চলে যায়। মানুষ ঘুমাইলে রূহ ইঞ্জিন ভিতরে থাকে, তাই আমি বেঁচে থাকি, কিন্তু আত্মা থাকে না, নফস থাকে না। নফস দ্রুত গতিতে সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে যায়, জাপান চলে যায়। ওই নফস যত দেশবাড়ি যেখানে যা ঘুরে ঘুরে দেখে, ওইটাই আপনার স্বপ্ন, ওইটাই আপনার স্বপ্ন দেখা। এখন মানুষ হুঁশ আসতে হলে নফস আর রূহ এক জায়গায় হইতে হবে। নফস আর রূহ অ্যাডজাস্ট হইলে মানুষ হুঁশ হয়। আর নফস দূরে রয়েছে, রূহ আছে বেঁচে থাকে কিন্তু হুঁশ হয় না। আর নফস রূহ ছাড়া থাকতে পারে না। ঘুমোই রয়েছেন, রূহ আছে ভিতরে, নফস উড়িয়ে বেড়াচ্ছে। টাইমতে উঠে নিয়ে যাবেন, দেখবেন হুঁশ পাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা যারা বিছানা পেশাব করে, ওদেরকে আব্বা মা দেখবেন রাতের বেলা ধরিয়ে ওই অবস্থায় উঠে নিয়ে প্যান্ট খুলে বসাতেছেন, ও মুতে টুতে আইছেন, ওরে শোয়াই দিচ্ছেন। সকালে বলছে তোরে বাইরে এনে পেশাব করাইছিলাম জানিস? ও আমি কোনোদিনও উঠি নাই। কারণ ওর নফস ছিল সে সময় আমেরিকা, ওর রুহুতি মুতি আইছে, নফস হয়েছে সেট এবারে নেই। বুঝতে হবে কথা। এবার মাদ্রাসার ছাত্র বা যে কোনো ঘুমন্ত ব্যক্তিরা যদি আচানক টাইম দিয়ে উঠে গেলেন, দেখবেন এরকম করবে, তাও পায় না। এরকম বারবার যদি উঠতে থাকেন, ওই নফস আছে রুহুর সাথে সেট হয়ে পারবে না। একদিন ছেলেটা ব্রেন কমে যাবে, ধীরে ধীরে সবক কমাই দেওয়া শুরু করবে, ব্রেন কমা শুরু হয়ে যায়, আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, লাস্টে পড়তেই চায় না, কয় পড়বো না, মাথায় কিছু ধরে না। ওর ব্রেন আর নফস আর রুহু অ্যাডজাস্ট হয়ে পারে না। বারবার তারে প্রেসার দিতে দিতে ব্রেন নষ্ট হয়ে যায়। হুজুররা আপনারা সন্তানদেরকে, ছাত্রদেরকে সন্তানের মতো তার চাইতে বেশি আদর সোহাগের সাথে মাথা আস্তে আস্তে সুড়ি দেবেন। বাবা ওঠো, আব্দুর রহমান ওঠো, জামাল ওঠো, কামাল ওঠো, এমন করে সুন্দর করে ধীরে ধীরে ডেকে ডেকে উঠাইতে হয়। আল্লাহু আকবার। কোন জায়গাতে যদি সরে চলে গেছে আমার দিক তাকান। নবী পাকের আদর্শ সব জায়গা আমাদের জন্য প্রযোজ্য, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কলম বানাইছে আমাদের লেখার জন্য। এই তাওরাত আল্লাহ পাক নিজ হাতে কলম দিয়ে লিখেছেন। আর মানব জাতির মাথা এখান থেকে আসছি, কাজেই এর মাথা হলো আল্লাহর দেওয়া, আল্লাহর হাত দিয়ে তৈরি। যে কোনো অবস্থায় মাথায় মারবেন না, গালে মুখে থাপ্পড় মারবেন না। পাঁচটা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন, তার ভিতরে একটা হলো মুসা আলাইহিস সালামের তাওরাত লিখেছেন 1000 পারা। মুসা আলাইহিস সালামের উম্মত বড় গায়রি উম্মত। মুসা আলাইহিস সালামের সাথে থেকে কত তাজে দেখছে, একে টাইমে আজীব এক কারবার, আশ্চর্য হবেন শুনলে। যার কুদরত আল্লাহ তাআলা গত 19, 20, 21, 22, 3 বছর দেখাইছেন বাংলাদেশে, বিশেষ করে এদিক তাকান। একেবারে ফিরাউনি গজব। মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো বনী ইসরাইল, আর ফিরাউনের কওমের নাম হলো কিপ্তি। এক জায়গায় দিয়ে বসবাস। এই যেমন আমরা হিন্দু মুসলমান আছি না, গ্রামে মিলেমিশে, এরকমই। তো কিপ্তির বাড়ির যত পানি, ফিরাউনের গোষ্ঠীর যত পানি, সব পানি রক্ত হয়ে গেছে। পুকুরের পানি রক্ত, টিউবওয়েল তো ছিল না, পুকুরের পানি রক্ত, ইন্দারা পানি রক্ত, খালের পানি রক্ত, কলসে এনে রাখছে রক্ত, সব পানি রক্ত, একটা সাকড়া সাকড়া রক্ত। কিভাবে খায়? আর খালি রক্ত তো খাওয়া যায় না, পিপাসায় মানুষ কাতরাচ্ছে। লাস্টে ফিরাউন হুকুম দিছে, বনী ইসরাইলের সব পানি পানি আছে, বনী ইসরাইলের সব পানি। আল্লাহ পাক এইভাবে একই টাইমে এক জায়গায় দুই রকম করার ক্ষমতা রাখে কি রাখে না? কতক্ষণ রাখে? আপনারা সেই পুরনো কিসসা শোনা লাগবে না, সব কিসসা ফিরা নতুন হয়েছে। করোনার বছর স্কুলি করোনা, হাই স্কুলি করোনা, প্রাইমারিতে করোনা, কলেজে করোনা, বিশ্ববিদ্যালয়ে করোনা, কোর্ট কাছারিতে করোনা, হাসপাতালে করোনা, গার্মেন্টসে করোনা, সব জায়গায় করোনা, সবকিছু বন্ধ, মাদ্রাসাগুলো সব খোলা। একটা আলেম তালবে আলিমের সারা বাংলাদেশে করোনা হয়ে মরছে, খোদা কসম দিয়ে বলতে পারি কেউ ক্ষতি করবেন না। কথা বল, একই জায়গায় থেকে লক্ষ লক্ষ মানুষ মরে গেল এই বাংলার জমিন থেকে, আর ফাঁকে 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 মুসলমান নামাজি মাদ্রাসার আলেমদের করোনা হলো না। এইভাবে পার্থক্য আল্লাহ তাআলা সে সময় করছে, এখনো করতে পারে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল দেখতেছে যে আমাদের এই যে কারামতে আমাদের পানি পানি রলো, আর ফিরাউন